হবিগঞ্জের সার্কিট হাউসের ভিতরে ঢুকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলা, আহত সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্তত 10 জন। আইনশৃঙ্খলা বাহিনীর সামনে সাংবাদিকদের গাড়ি ভাঙচুর ও এনসিপির বহরে সশস্ত্র হামলার অভিযোগে বিএনপির বিরুদ্ধে। তবে সংশ্লিষ্টতার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে জেলা ছাত্র দলের টি শার্ট পরা যুবকদের হামলা চালাতে দেখা গিয়েছে। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে। হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পদযাত্রা হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। ঘটনায় আহত হয়েছে সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। তবে এনসিপির পদযাত্রা হামলার অভিযোগে অস্বীকার করেছে স্থানীয় বিএনপি নেতারা। মঙ্গলবার বিকালে হবিগঞ্জের সার্কিট হাউস এলাকায় এই ঘটনাটি ঘটে। এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসিন আরাফাত বলেন, বিএনপি ও ছাত্রদল কর্মীদের হামলায় সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে এই হামলা চালায়। এতে এনসিপির নেতা সার্জিস আলম সহ অন্তত 10 জন আহত হয়েছে। ওই ঘটনার সময়কালে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় কিছু ব্যক্তি হাতে লাঠি সোঁটা রয়েছে। সেখানে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর ও সেই গাড়িতে থাকা গণমাধ্যম কর্মী ও ড্রাইভারকে মারধর করা হচ্ছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে যারা হামলা করছে সেখানে একজন ব্যক্তি মারপিটে অংশ নিতে দেখা যায়, যার গায়ে হবিগঞ্জ জেলা ছাত্র দলের লেখা টি শার্ট পরা রয়েছে। সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লেখেন, হবিগঞ্জের জুলাই পদযাত্রা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়িবহরে অতর্কিত সশস্ত্র হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন সাংবাদিক ও এনসিপির নেতাকর্মীরা আহত হয়েছেন। দুর্ভাগ্যবশত আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত এই হামলা হয়েছে। তিনি আরো বলেন, এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটি হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভিতরে নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভিতরে নিয়ে এমন নেক্কারজনক কাণ্ড ঘটিয়েছে তারা। কেবল মাইক্রোবাস ভেঙে তারা ক্ষান্ত হয়নি, মোবাইল ফোন এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে গিয়েছে। তবে এনসিপির পদযাত্রা হামলার অভিযোগে নাকচ করে দিয়েছে হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সদস্য মোহাম্মদ জি কে গাউস। এনসিপির সাথে আমাদের তো কোনো বিরোধ নাই, তাদের উপর হামলা করার কোনো কারণ নেই। আমি শুনেছি কে বা কারা তাদের উপর হামলা করেছে, কিন্তু আমরা এর সাথে জড়িত নয়।